এই হচ্ছে কভার পেজ। তোমরা লক্ষ্য করো, এর প্রথম লাইনে লেখা আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা, 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। নিচের অংশ শিক্ষার্থীদের সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। লক্ষণীয়, ইংরেজিতে পূরণ করতে বলা হয়েছে। সেখানে ইংরেজিতে অ্যাসাইনমেন্টের নাম্বার লিখতে হবে এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম, এইটা অবশ্য তোমরা বাংলা প্রশ্নে যেভাবে আছে অ্যাসাইনমেন্টের নাম সেভাবে লিখলেই হবে, অর্থাৎ বাংলায় লেখা যাবে শিরোনামটি। এখানে তিনটি অংশ আছে। প্রথম অংশ তোমরা পূরণ করবে। সেখানে বলা হচ্ছে বিষয় কোড, বিষয়ের নাম, শিক্ষা বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষার্থীর নাম, পিতার নাম এবং মাতার নাম। এর দ্বিতীয় অংশ যে শিক্ষক খাতাটি মূল্যায়ন করবে সেই শিক্ষক পূরণ করবে। এখানে বলা হচ্ছে নির্দেশনা দেওয়া আছে ক, খ, গ, ঘ, ঙ, ছ, অর্থাৎ সর্বোচ্চ 5টি প্রশ্ন থাকতে পারে। এই 5টি প্রশ্নে কোন প্রশ্নে কত নাম্বার পেয়েছে এবং সর্বমোট কত নাম্বার হয় এবং শিক্ষকের নাম এবং স্বাক্ষর। এরপরে তৃতীয় অংশটি অফিস পূরণ করবে, অর্থাৎ প্রতিষ্ঠান পূরণ করবে। এখানে বলা হচ্ছে ইয়ের নাম্বার লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপরে ছাত্রছাত্রীর এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে। এই রোল নম্বরটি এখনো তোমরা পাওনি, যখন বোর্ড রোল নম্বর দিবে তখন এটা প্রতিষ্ঠান পূরণ করবে। প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং সিলমোহর থাকতে হবে এবং সবশেষে যদি পুনর্মূল্যায়ন করা হয় তাহলে সেই পুনর্মূল্যায়নকারী শিক্ষকের নাম, স্বাক্ষর সহ প্রাপ্ত নাম্বার উল্লেখ করা লাগবে। তো এই হচ্ছে কভার পেজ। কভার পেজের লক্ষণীয় বিষয় তোমরা লক্ষ্য করো, তোমরা যখন শিক্ষার্থী কর্তৃক যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে বিদ্যালয় থেকে সরাসরি অথবা অনলাইনে অ্যাসাইনমেন্টের সাথে কভার পৃষ্ঠা সংগ্রহপূর্বক কভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং এখানে যে ছক আছে এই ছকটি তথ্য খুব নির্ভুলভাবে সতর্কতার সহিত লিখতে হবে। কারণ তোমরা বুঝতেই পারছো এই অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল নির্ভর করছে, তাই কোনো প্রকার অবহেলা করা যাবে না। কোনো ভুল হলে বা কোনো অমান্য করলে অ্যাসাইনমেন্টের খাতা স্থগিত বা বাতিল করা হবে। কোনো অনিয়মের আশ্রয় নেওয়া যাবে না। এরপরে যে শিক্ষক খাতা মূল্যায়ন করবেন তার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ও কভার পৃষ্ঠা ব্যবহারে গুরুত্ব প্রদান করবেন, সঠিকভাবে প্রাপ্ত নাম্বার লিখবে, নিজের নাম স্বাক্ষর করবেন। যদি কোনো ছাত্র নকল করে বা অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করতে হবে। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা, অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন করা যাবে না। অর্থাৎ যে শিক্ষক খাতা দেখবেন তিনি সর্বোচ্চ গুরুত্বের সহিত খাতা মূল্যায়ন করবেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তিনি অফিস কর্তৃক এই কাজগুলো করবেন। তিনি মানে ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার, সিনিয়র নাম, পিতার নাম এগুলো সব খেয়াল রাখবেন। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটার করণীয় বিষয়। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।